আজকে আপনি যেহেতু তারাবির নামাজ নাই, এশার নামাজের পর 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়েন। ওই সালাতুত তাওবার নামাজে আপনি সাজদায় আপনি আল্লাহর কাছে তাওবা করেন, সমস্ত গুনাহের জন্য তাওবা করেন। যদি সাইদুল ইস্তিগফার পারেন, ওই সাইদুল ইস্তিগফার সিজদায় পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই সাইদুল ইস্তিগফার যদি আপনি পারেন তাহলে নামাজের সিজদা আপনি পাঠ করবেন। আর যদি না পারেন, আপনি সুবহান রাব্বিল আলা পড়ে বাংলাতেও দোয়া করা যাবে। আপনি নিজের মাতৃভাষায় যত পারেন আপনি দোয়া করতে পারবেন। নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যায়। আপনার নফল নামাজ অর্থাৎ সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ, তারপরে সালাতুল কদর, যত নফল নামাজ আছে, এই নফল নামাজে যেগুলি মাসনুন জিকির বা দোয়া আছে, এইগুলি পড়ার পরে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন, আপনার নামাজ ভঙ্গ হবে না। দোয়া আপনি যে কোনো ভাষায় আপনি করতে পারবেন আল্লাহর কাছে। এই জন্য আপনি বাংলা ভাষায় আপনি সেজদায় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন। আমরা জীবনে যত গুনাহ করেছি সকল গুনাহের জন্য আমাদের ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা চাওয়ার পথ কি? ওযু করবেন। ওযু করে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমি সালাতুত তাওবার 2 রাকাতের নিয়াত করছি। 2 রাকাত সালাতুত তাওবায় আপনার সেজদায়, তারপরে আত্তাহিয়াতুর বৈঠকে সালাম ফেরানোর পর সর্বহালতে আপনার জীবনের যত গুনাহ আছে সব কিছু আপনি বলবেন। আপনি সাজদায় সুবহান রাব্বিল আলা এটা আরবিতে বলে আপনি বাংলায় দোয়া করেন। আল্লাহ জীবনে এই করেছি, এই করেছি, ওই করেছি, কত অন্যায় করেছি, নামাজ পড়িনি, দাড়ি কেটেছি, আমি সিয়াম পালন করিনি, এইভাবে যত গুনাহ আপনার মনে আছে এইগুলি বলবেন। তারপরে বলবেন আল্লাহ এমন আরও অনেক গুনাহ আছে যেগুলো আমার মনে নাই, আমার স্মৃতি থেকে, আমার ব্রেন থেকে হারিয়ে গেছে, কিন্তু তোমার আমলনামায় হয়তো লেখা আছে, ওই গুনাহগুলি আমাকে ক্ষমা করো। এইভাবে আপনি নামাজের সাজদায়, তারপরে দোয়া মাসুরা পড়ে, তারপরে সালাম ফেরানোর পর সর্বহালতে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন। এইটা বড় পথ। আজকে আপনি যেহেতু তারাবির নামাজ নাই, এশার নামাজের পর 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়েন। ওই সালাতুত তাওবার নামাজে আপনি সাজদায় আপনি আল্লাহর কাছে তাওবা করেন, সমস্ত গুনাহের জন্য তাওবা করেন। যদি সাইদুল ইস্তিগফার পারেন, ওই সাইদুল ইস্তিগফার সিজদায় পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি, এই সাইদুল ইস্তিগফার যদি আপনি পারেন তাহলে নামাজের সিজদা আপনি পাঠ করবেন। আর যদি না পারেন, আপনি সুবহান রাব্বিল আলা পড়ে বাংলাতেও দোয়া করা যাবে। আপনি নিজের মাতৃভাষায় যত পারেন আপনি দোয়া করতে পারবেন। নফল নামাজে মাতৃভাষায় দোয়া করা যায়। আপনার নফল নামাজ অর্থাৎ সালাতুত তাওবা, সালাতুত তাসবিহ, সালাতুত তাহাজ্জুদ, তারপরে সালাতুল কদর, যত নফল নামাজ আছে, এই নফল নামাজে যেগুলি মাসনুন জিকির বা দোয়া আছে এইগুলি পড়ার পরে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন, আপনার নামাজ ভঙ্গ হবে না। দোয়া আপনি যে কোনো ভাষায় আপনি করতে পারবেন আল্লাহর কাছে। এই জন্য আপনি বাংলা ভাষায় আপনি সেজদায় আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারবেন। তাহলে আল্লাহর যে হকগুলো আমরা নষ্ট করেছি জীবনে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকি আমরা, তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে।